উফ ভাই, আর নিতে পারতেছি না। আপনি নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন জেফ্রি এপস্টাইন কে ছিলেন, কি করতেন, কিন্তু আপনার ভাবতে অবাক লাগছে একজন স্কুল শিক্ষক কি করে ক্ষমতার এত শীর্ষে পৌঁছলো। জেফ্রি এপস্টাইনকে শুধু একজন ধনী যৌন অপরাধী হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা পড়ে না। তার ভূমিকা ছিল আরও জটিল, একজন তথাকথিত অ্যাক্সেস এজেন্ট। গোয়েন্দা জগতে অ্যাক্সেস এজেন্ট মানে একজন ব্যক্তি যিনি রাষ্ট্রপ্রধান, কর্পোরেট এলিট বা রাজ পরিবারের সদস্যদের খুব কাছাকাছি যেতে পারেন, হয়ে উঠতে পারেন তাদের চরম ঘনিষ্ঠ। তার মাধ্যমে তখন গোয়েন্দা সংস্থাগুলো পর্যাপ্ত ইনফরমেশন পায়। অ্যাপস্টাইনের বিপুল সম্পদের পেছনে সরকারি উৎস থেকে অর্থ পাচার বা মানি লন্ডারিং এর অভিযোগ রয়েছে। সবচেয়ে সহজ মাধ্যম হিসেবে উঠে আসে রিয়েল এস্টেট, ফাইন আর্ট এবং ঘোড়ার ব্যবসা। এই অর্থ দিয়ে গড়ে তোলা হয়েছিল এক বিলাসী পরিবেশ, ব্যক্তিগত দ্বীপ, প্রাসাদপ্রম বাড়ি, এক্সক্লুসিভ পার্টি, যেখানে প্রভাবশালী ব্যক্তিরা কমফোর্টেবল ফিল করত। অ্যাপস্টাইনের বাড়ির প্রায় প্রতিটি ঘরে লুকানো ক্যামেরা বসানো ছিল। কম বয়সী মেয়েদের ব্যবহার করে গোপন ভিডিও ধারণ করা হতো, আর সেই স্বাচ্ছন্দ্যের আড়ালেই নাকি তৈরি হতো কম্প্রোমাইজ, অর্থাৎ কারো বিরুদ্ধে লজ্জাজনক বা ক্রিমিনাল রেকর্ড যা তাকে ব্ল্যাকমেইল করতে ব্যবহার করা যায়। সবচেয়ে বিস্ময়কর দিক আসে 2006 সালের ঘটনা। যৌন অপরাধে অভিযুক্ত হয়েও 5 বছরের বাধ্যতামূলক সাজা এড়িয়ে তিনি পান মাত্র 6 মাসের গৃহবন্দিত্ব। এত বড় অপরাধের এগেনস্টে এটা যেন সুইট হার্ট ডিল। এই অস্বাভাবিক ছাড় প্রশ্ন তোলে, একজন অপরাধী কি এমন সুবিধা পায়, নাকি তিনি ছিলেন এমন কোনো ব্যবস্থার অংশ যেখানে তথ্যই ছিল সবচেয়ে মূল্যবান অস্ত্র। 2019 সালে হিউম্যান ট্রাফিকিং এর অভিযোগে গ্রেফতারের কিছুদিন পরে জেলের ভেতরে তার অস্বাভাবিক মৃত্যু এই অভিযোগকে যেন আরও পোক্ত করে। ধারণা করা হয় তিনি ইসরায়েলের স্পাই ছিলেন। অন্য কোনো সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।